আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রোজার আজকে তৃতীয় দিন চলছে। আশা করি সবাই রোজার মধ্যে ভালো আছেন। তাদের সুস্বাস্থ্য কামনা করছি জন্য সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। একটা বিষয় নিয়ে আলোচনা করতে, বিষয়টি হলো প্রসেসর ইউনূসকে সরাতে ইন্ডিয়ার যে তৎপরতা রয়েছে, এই তৎপরতার বিষয়টি এই তৎপরতার বিষয়টি নিয়ে যে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করছে, যেমন ইন্ডিয়ান নিউজ চ্যানেলের ভিত্তিহীন খবর প্রচার, বানোয়াট খবর তৈরি, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরিতে ইন্ডিয়ার পরোক্ষ ক্রিয়া। পরোক্ষ ক্রিয়া বলতে পূর্ববর্তী 15 বছর যে স্বৈরাচারী সরকার ছিল, সেই সরকারের মধ্যে যারা এজেন্ট ছিল, যারা ইন্ডিয়ার হয়ে কাজ করছে, ইন্ডিয়ার সাফাই গাইছে, ইন্ডিয়ার কাজকর্মে সহযোগিতা করছে, কাশ্মীর প্রভাব বিস্তার করার জন্য যে সহযোগিতা করছে, তাদের যে সহযোগিতা চলমান ছিল, সেই সেই ব্যক্তিবর্গরা এখনো বিভিন্ন শিরায় শিরায় রয়েছে, যেগুলো আহ, প্রকাশ্যে দেখা যায় না বা প্রকাশ্যে আসেনি এখন পর্যন্ত, বা বের করেনি। যাই হোক না কেন, এখনো বর্তমানে বিভিন্ন শিরায় শিরায় তাদের অবস্থান রয়েছে। দ্বিতীয় নম্বর রয়েছে স্বৈরাচারীদের সহচরদের ব্যবহার করে ইন্ডিয়ার সরকারকে হটানোর কৌশল। স্বৈরাচারী সহচর রয়েছে আমি পূর্ববর্তী সরকার বা স্বৈরাচারী সরকারের যে যে নেতারা রয়েছে, তাদের যে অনুগামী রয়েছে, তারা বিভিন্ন জায়গায় পলাতক রয়েছে এবং নিশ্চুপ রয়েছে। কেউ আবার পোশাক পরিবর্তন করেছে। এরকম পোশাক পরিবর্তন করে একটা ছদ্মবেশে বেশে দেশের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য তৎপর হয়েছে, এবং তারাও এক প্রকার ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কাজ করছে বর্তমান সরকারের বিরুদ্ধে। তৃতীয় নম্বর বিষয়টি যে রয়েছে, রাজনৈতিক সুবিধাবাদী দলকে সমর্থন জুগিয়ে ইন্ডিয়া যে সুবিধাটি নিতে চাচ্ছে, সেটি হল এই সরকারকে হটানো। সেটা বলতে গেলে এই বিষয়টি হলো যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে যারা এখন এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার পরিকল্পনা বাবা এই সরকারকে সরানোর জন্য তারা নির্বাচন চাচ্ছে, নির্বাচন আসার কথা বলতে দেখা যাচ্ছে, এবং সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করছে। এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়ার যে একটা প্রভাব রয়েছে, ইন্ডিয়ার যে একটা সাপোর্ট রয়েছে, সেটা বিভিন্ন নিউজ চ্যানেলের কৃতক বা বিভিন্ন তাদের অবস্থান, ইন্ডিয়ার যে অবস্থান রয়েছে, সেই অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে তারা বিভিন্ন দলকে তারা সমর্থন করছে, যারা বর্তমান সরকারের বিরোধী বা বিরোধী কর্মকাণ্ডকে বর্তমান সরকারের কর্মকাণ্ডকে বিরোধিতা করছে, এবং তারাও ভিতরে ভিতরে এই সরকারকে অকার্য করার জন্য তারা তৎপরতা অবলম্বন করেছে, বিভিন্ন কাজ ক্রিয়া করছে, যে ক্ষেত্রে এই সরকারের উপর একটা প্রভাব পড়ছে। চতুর্থ নাম্বার যে বিষয়টি রয়েছে, সে বিষয়টি হলো সীমান্ত উত্তেজনতা তৈরি করে জনজীবন উদ্বেগ করা, দেশকে অশান্ত সৃষ্টি করা। অশান্ত করা, সরকারকে অযোগ্য হিসেবে দেখানো, এই অশান্ত তৈরি করে সরকারকে একটা অযোগ্য বলে বিবেচিত বা অযোগ্য উপস্থাপন করা, এটিও একটি ইন্ডিয়ান কৌশল এই সরকারকে হটানোর। তবে এইসবের পিছনে রয়েছে ইন্ডিয়ার বিশেষ উদ্দেশ্য। উদ্দেশ্য নাম্বার এক হলো, সেটি হলো যে মূল উদ্দেশ্যটা হলো সারা দেশকে, মূল উদ্দেশ্য হলো তারা প্রভাব বিস্তার করে আমাদের দেশের উপর সর্বোচ্চ সুযোগ নিতে চায়। এখানে সর্বোচ্চ সুযোগ বলতে তারা আমাদের দেশকে ব্যবহার করে, আমাদের দেশের সম্পদকে ব্যবহার করে তারা লাভবান হতে চায়, এবং আমাদেরকে তাদের উপর নির্ভরশীল থাকার একটা অপপ্রয়োগ করে আমাদের নির্ভরশীলতাকে, আমাদের আমাদের স্বাধীনতাকে এক প্রকার হরণ করতে চায়। তবে এখন প্রশ্ন হলো, এই সরকারকে তারা ব্যবহার করতে কেন পারছে না, তাদের আয়ত্তে কেন আনতে পারছে না? এই সরকার সর্বসাধারণের সরকার, এবং সর্বসাধারণ
ভারতের অপ্রতিবেশীমূলক আচরণে অতিষ্ঠ। এই সর্বসাধারণ চায় না ভারতের সাথে এই অপ্রতিবেশীমূলক সম্পর্ক বিদ্যমান থাকুক, যে কারণে বর্তমান সরকার থেকে আগের মতো বীরত্বের ব্যবহার পাচ্ছে না ইন্ডিয়া, এবং তাদের প্রভাবও খাটাতে পারছে না। এসব কারণে দিল্লি এখন চাচ্ছে এই সরকারকে হটিয়ে কোনোভাবে তাদের বন্ধু বান্ধবদের বসাতে।